আজকে আমরা আমাদের বাড়ির বোনরা, বোন জামাই, মা কাকিরা মিলে কোথায় গেলাম সেটা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমাদের বাড়িতে আমাদের এক ভাগ্নির বিবাহ হয়েছিল। তো আজকে হচ্ছে ওর বিয়ার বৌভাত অনুষ্ঠান। তো বৌভাত অনুষ্ঠানে আমাদের বাড়ি থেকে আমাদের যে বোনেরা ছিল সব বোনেরা এবং বোনদের জামাই এবং আমরা আমাদের মা, কাকি, বৌমা আমরা সবাই মিলে বৌভাতের অনুষ্ঠানের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে আমরা রাস্তায় চলে আসছি। আমাদের সাথে ছিল আমাদের ছোট্ট ছোট ভাগ্নে, ভাগ্নি। তো আমরা এখন ওয়েট করতেছি গাড়ির জন্য। তো বলতে না বলতেই কিন্তু আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি চলে আসছি। তো আমাদের সাথে ছিল দুইটা গাড়ি, ছোট্ট ছোট্ট দুইটা মাহিন্দ্র। তো আমাদের মাহিন্দ্রাটা আগে আসার কারণে আমরা একটু ওয়েট করতেছিলাম যাতে আমরা একসাথে বাড়িতে উঠতে পারি। তো এই যে দেখেন আমরা কিন্তু দুইটা গাড়ি একসাথে হয়ে দেন আমরা এখন আমাদের গন্তব্য যে বাড়িতে, সে বাড়িতে আমরা আসছি। তো এই জায়গাটা হচ্ছে নড়াইল জেলার অন্তর্ভুক্ত একটা গ্রাম। তো গ্রামের নামটা সঠিক আমার মনে নাই। তো আমরা বাড়িতে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের সাথে কুশল বিনিময় এবং আমাদের অতীত বরণের যে একটা নিয়ম কানুন, সেটা ওনাদের নিয়মে আমাদের বরণ করে নিল এবং সবার সাথে সুন্দরভাবে কুশল বিনিময় করতেছে। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিক যাচ্ছি, যে ভিতরের পরিবেশটা আমরা ঘুরে দেখব। নতুন জায়গা আসলে কিন্তু আমরা এটাই করি, প্রথমে ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে, জায়গাটা কেমন। একটা মজার বিষয় হচ্ছে কি, এখানে যেহেতু আমার ভাগ্নির বৌভাতে আসছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম এখানেই মানে শ্বশুর শাশুড়ির কাতারে পড়ে যায়। তো এই জিনিসটা খুব মজার, মানে জামাই কিন্তু প্রণাম করতে করতে কিন্তু তার মানে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, সিরিয়াল বাই এতগুলো জামাই এবং শ্বশুর শাশুড়ি ছিল। তো কিছু সময় পর আমাদের জলখাবার দিল, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি। আসলে পথটা কিন্তু খুব একটা কাছাকাছি না, অনেক দূরত্বর পথ, প্রায় 2-2.5 ঘন্টার পথ। তো আমাদের জলখাবারে প্রথমে ওনারা দিল লুচি এবং ডাল। তো জলখাবারের ব্যবস্থা অনেক সুন্দর ছিল, আমরা সবাই মিলে একসাথে বসে পড়ছি জলখাবারের জন্য। তো লুচি আর ডাল আমরা মোটামুটি খেয়ে নিলাম, খাবারটা মোটামুটি ভালোই ছিল। তো এই হচ্ছে আমাদের সেই ভাগ্নির তুলি। তো ওরই কিন্তু বিয়ের বৌভাতের অনুষ্ঠান আজ, আর ওরই বৌভাতের অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আমরা সবাই আসছি। তো ওকে ডাক দিয়ে কথা বললাম, আমাদের সাথে দেখা করলো, সবার সাথে কথা বললো। তো আমাদের জলখাবার শেষ, আমি একটু উঠে সবার ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। আমাদের সাথে যারা ছিল বোন, মাসি, মা, কাকিরা, সবার ফুটেজগুলো আমি নিচ্ছিলাম। কোনো টেনশন ফ্রি খাও, ঠিক আছে। বৃষ্টি কম কম খাই, সেটা ভাত খাবি কিন্তু। আমাকে পপিত দি, সে সবসময় খাবার পায় থাকে। মাথা আস্তে আস্তে খাও, কোনো চাপ নাই কাকি, নিলিবিলি খাই ওর। দেই মাতাজি, এই যে তোমার কাকি গো, কাকি খাও, আইসো না তুমি বাড়িতে খাও। আচ্ছা ঠিক আছে। তো আমাদের চা জলখাবার খাওয়ার পর আমরা একটু ঘুরতে বেরোলাম, আশপাশটা ঘুরে দেখলাম এবং এই পাশটা দেখলাম সরিষা ক্ষেত। মানে সরিষা ক্ষেত অনেকদিন পর এরকম সামনাসামনি দেখতে পেরে আসলে আমাদের খুব 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 ভালো লাগতেছিল, কারণ অনেক বছর পর এরকম সামনাসামনি সরিষার ক্ষেত দেখতেছি এবং এখানে এসে আমরা প্রচুর পরিমাণে ছবি তুলছি এবং ঘুরে আমাদের খুব ভালো লাগছে এখানে। তো আশপাশটা ঘুরে দেখার পরে কিন্তু আমরা চলে আসলাম, আর আমাদের কিন্তু খাবারের আয়োজনও শুরু করে দিতে আমরা সবাই একত্রে খেতে বসছি, কারণ আজকের মধ্যেই কিন্তু আমাদের আবার বাড়িতে ফিরতে হবে, আর অনেক দূরের পথ, আর শীতের দিন, সেজন্য দেরি করা যাবে না। আমরা সবাই কিন্তু খাবারের আসনে বসে পড়ছি এবং খাবার পর আমরা চলে আসব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো লাগবেন, টাটা।